হ্যালো গাইস, আজকে আমরা এই যে ট্রান্সমিটারটা দেখতে পাচ্ছেন এটার মিটার টেস্ট করব। তো চলুন এটার মিটার টেস্ট করা যাক। এবং এটা কেনার সময় তারা বলেছে এটা 800 মিটার পর্যন্ত রেঞ্জ কিন্তু যাবে। সো আজকে এটা টেস্ট করব। তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমার কপিরাইট এসেছিলো, যার কারণে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। সো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই এই ট্রান্সমিটারটার রেঞ্জ কত মিটার সেটা অবশ্যই জানতে পারবেন। এটা কিন্তু অনেকেই কিনতে চাচ্ছেন এবং যারা আসিত নতুন তারা কিনতে চাচ্ছেন। সো আমি একটা বেসিক ধারণা দিয়ে দেবো এটা কত দূর পর্যন্ত এটা কাজ করবে। তো তার আগে আমি বলে রাখি যে এখানে থাকবে আমাদের যে ইলেকট্রনিক্সগুলা, এই যে ইলেকট্রনিক্সগুলো কিন্তু এখানে থাকবে। এবং আমি এই যে ট্রান্সমিটারটা আছে সেটা নিয়ে কিন্তু অনেক দূরে যাব। তো সেখান থেকে আমি এটা টেস্ট করে দেখব। তো চলুন এখানে ইলেকট্রনিক্স লাইনগুলো লাগানো যাক। গাইস, আমরা এই যে ব্যাটারি লাইনটা আমরা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু এই ট্রান্সমিটারের সাথে বাইন্ড হয়েছে। তো এখন আমি এই ট্রান্সমিটারটা নিয়ে ওইদিকে চলে যাব, দেখাবো আপনাদেরকে কত দূর পর্যন্ত এই ট্রান্সমিটারটা কাজ। আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রনিক্স লাইন এবং আমার হাতে এটা হচ্ছে রিমোট। তো চলুন এখন এই রিমোটটা নিয়ে আমরা ওইদিকে চলে যাব এবং এটা থাকবে এখানে। তো চলুন যাওয়া যাক। আমরা কিন্তু মোটামুটি কিছু দূর চলে এসেছি এবং এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। গাইস, ওই যে সাদা একটা প্লেনটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমাদের সেটআপ। তো চলুন আরো যাওয়া যাক, তারপর আমরা টেস্ট করব। গাইস, আমরা কিন্তু এখানে আসছি, এখন আমি এটা টেস্ট করব। গাইস, আমরা এখন একটু থ্রটল দিয়ে দেখি কিরকম হয়। গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের থ্রটলটা আপ করেছি এবং মোটরটা কিন্তু মনে হয় ঘুরতেছে। গাইস, তো গাইস চলুন আরো দূরে যাওয়া যাক। গাইস, আমরা এতক্ষণ ছিলাম কিন্তু ওই যে এইখানে এবং এখন রয়েছি এইখানে। তো চলুন এবার দেখা যাক এবার কি মোটরটা কি এই পর্যন্ত রেঞ্জ কাজ করে কিনা। গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মোটরটা কিন্তু আপ করছি এবং ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের ওই কাঙ্ক্ষিত যে সেটআপটা সেটা হয়তো দেখতে পাচ্ছেন কিনা। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দেব। তো গাইস, আরেকটু দিয়ে দেখি কত দূর পর্যন্ত এটা কাজ করে। গাইস, এতক্ষণ ছিলাম কিন্তু ওইখানে এবং এবার চলে এসেছি এখানে এবং আমাদের এই যে সেটআপটা সেটা কিন্তু অনেক দূরে দেখা যাচ্ছে, অনেক দূরে। তো চলুন এবার দেখি আমি আপনাদেরকে এই যে এটা কি আসলে কাজ করে কিনা। গাইস, আমাদের দেখতে পাচ্ছেন থ্রটলটা কিন্তু আপ রয়েছে এবং ওই যে ওইখানে আমাদের একটা মোবাইল দিয়ে ক্যামেরাম্যানকে দাঁড় করানো হয়েছে যেন আমি আপনাদেরকে প্রুফ দেখাতে পারি। তো গাইস, এবার কিন্তু চলে এসেছি এইখানে এবং এইখান থেকে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড়, সেখানে কিন্তু আমাদের বাড়ি এবং এখান থেকে কিন্তু অনেক দূর। এখান থেকে যদি 80 প্লেন যদি আমরা কন্ট্রোল করি বা ফ্লাই দিই তাহলে কিন্তু আমাদের খালি চোখে দেখা অসম্ভব হয়ে যাবে এক প্রকার। তো চলুন আরেকবার টেস্ট করা যাক। এবং গাইস, দেখতে পাচ্ছেন আমি আমাদের যে থ্রটলটা সেটা কিন্তু আপ করেছি এবং ওই যে সেখানে কিন্তু আমাদের বিমানটা এবং সেখানে কিন্তু আমাদের মোটরটা কিন্তু হয়তো রান করছে। তো গাইস, আমরা তখন লাস্টবার বলেছিলাম যে আমাদের মোটরটা ঘুরছে কিনা। সো তখন কিন্তু আমাদের মোটরটা কিন্তু আমাদের রিসিভারের সাথে ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে আমাদের মোটরটা কিন্তু পিপ পিপ করে আওয়াজ দিচ্ছিল, একবারে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তারপর আমি আবারও বাইন্ড করেছি। সো এতদূর পর্যন্ত কিন্তু এখান থেকে কিন্তু আমাদের যে এই যে বিমানটা আছে সেটা কিন্তু কাজ করেনি। তো যখন দ্বিতীয়বার টেস্ট করেছিলাম তখন কিন্তু এটা কাজ করেছে। সো আপনারা এত লং কিন্তু পাবেন না এরকম একটা রিমোটের মাঝে। তো যাই পাইছি না কেন, এটা অনেক ভালো পরিমাণ রেঞ্জ কিন্তু আমরা এখানে পেয়েছি
এবং আমার যে রিমোটটা আছে সেটা কিন্তু ব্যাটারি চার্জ কিন্তু বেশি নেই, যার কারণে রেঞ্জ আরও কম পেয়েছি। যদি থাকতো মোটামুটি মনে হয় আমার আরও ভালো পরিমাণ রেঞ্জ কিন্তু আমরা পেয়ে যেতাম। আপনারা যদি আরসি বোর্ড বা আরসি প্লেন তৈরি করতে চান অবশ্যই এটা নিতে পারেন। এটার রেঞ্জ কিন্তু মোটামুটি ভালোই আছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। অবশ্যই এরকম ভিডিও আরও চাইলে, এক্সপেরিমেন্টের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।